বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এইচএসসি 2027 শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 2026 সালে এইচএসসি পরীক্ষাতে আসা প্রশ্নটি, ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। তো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। পার্ট এ তে আমরা গ্রামার পার্ট পাচ্ছি, যেখানে মার্ক আমাদের হচ্ছে 61। তো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের fill in the gaps fill in the blanks of the following text with articles where necessary. Some of the blanks may not require any article. Put a cross in those blanks. তো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের আর্টিকেল থেকে এসেছে এবং বলা হচ্ছে যে যে স্থানে আর্টিকেলটি হবে না সেই স্থানে ক্রস বসাতে। আর এর মধ্যে আমরা জানি যে আর্টিকেলটা বেসিক্যালি এন দায় তিনটাই আর্টিকেল। তো ক্লাসে আমরা প্রবেশ করি মেইন প্রশ্ন সমাধানে। আমরা প্রশ্নটা দেখছি হচ্ছে গিয়ে, though Bangladesh is struggling to achieve dash status of a middle income country, it is still beset with many problems. Okay, ফার্স্টলি আমরা এই নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে আমরা একটু দেখি। এখানে একটা খুব সহজ একটা রুলস আছে আর্টিকেলে, সেটা হচ্ছে যদি একটা শব্দের পরে অফ থাকে এবং এখানে একটা গ্যাপ থাকে, তাহলে আর্টিকেল অ্যান্সার আমার এখানে তা হয়ে থাকে। অর্থাৎ ইজি কথা বলতে গেলে নাউন অফ এর পূর্বে আর্টিকেল হিসেবে হয় মোস্ট অফ দ্য টাইম দা। তাহলে এই নাম্বার অ্যান্সার হচ্ছে দা। যেহেতু এটা একটা বাক্যের অধীনে, অর্থাৎ এটা দিয়ে বাক্য শুরু না, একটা রানিং বাক্যের মাঝে সেন্টেন্সটা, অতএব এখানে আমরা ছোট হাতে টি ব্যবহার করি। ওকে, তো আমাদের এই নাম্বার প্রশ্নের সমস্যা সমাধান হয়ে গেল। আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব প্রবলেম ইজ ওয়ান অফ, তাহলে এটা আমরা জানি এটা একটা ফ্রেজের মতো। ওয়ান অফ এর পরে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে দা ব্যবহৃত হয়। ইজ ওয়ান অফ দ্য বিগ চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ, বলতেছে বেকারত্ব সমস্যা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা চ্যালেঞ্জেস। হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ হাইলি এডুকেটেড পিপল আর আনএমপ্লয়েড। Dash is job dash government job is like dash golden deer to the educated youth, বলতেছে সরকারি চাকরি হচ্ছে শিক্ষিত যুবকদের একটি সোনার হরিণের মতো। তাহলে একটি সরকারি চাকরি একটি শিক্ষিত যুবকের জন্য, কোন একটি নির্দিষ্ট শিক্ষিত যুবকের জন্য সোনার হরিণের মতো। তাহলে একটি সোনার হরিণের মতো সরকারি চাকরি, একটি সরকারি চাকরি একটি নির্দিষ্ট শিক্ষিত যুবকের জন্য। তাহলে আমাদের সি নাম্বার অ্যান্সার হবে দ্য গভর্নমেন্ট জব ইজ লাইক এ গভর্নমেন্ট জব ইজ লাইক এ গোল্ডেন ডিয়ার টু দ্য এডুকেটেড ইউথ। অর্থাৎ একটি সরকারি চাকরি, এখানে তার আমি ভুলবশত লিখে ফেলেছিলাম, নির্দিষ্ট কোনো সরকারি চাকরিকে বলা হয়নি, সরকারি যে কোনো প্রকার চাকরি, অর্থাৎ এখানে এই আর্টিকেল ব্যবহৃত হবে। এবং একটি সোনার হরিণ অর্থে এখানে ডি নাম্বারে আমাদের উত্তর এ হয়েছে। ওকে, পরবর্তী ধাপে আসি। নিয়ারলি 100 ক্যান্ডিডেটস অ্যাপ্লাই ফর, প্রায় 100 জন প্রার্থী অ্যাপ্লাই ফর অর্থাৎ আবেদন করে একটি সিঙ্গেল পোস্টের জন্য। তাহলে একটি অর্থে এ সিঙ্গেল পোস্ট। ড্যাশ মেনশন প্রবলেম ইজ বিকাম অ্যাকুরেট ডে বাই ডে। দ্য মেনশন প্রবলেম, উল্লেখিত যে সমস্যাটা সেটা দিন দিন বাড়তেছে। সেই উল্লেখিত সমস্যাটা কোনটা? আনএমপ্লয়মেন্ট। তাহলে বুঝাচ্ছে কি, এখানে এফ নাম্বারে মেনশন দিয়ে উল্লেখিত করে দিয়েছে, অর্থাৎ একটা শব্দের ব্যবহার এখানে বলা হয়েছে, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট প্রবলেমকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। অর্থাৎ এখানে আমাদের যেহেতু একটা শব্দের দ্বিতীয় ব্যবহার এসে পড়েছে, আনএমপ্লয়মেন্ট ইন্ডিকেট করছে, তাহলে এখানে আমরা তা ব্যবহার করতে পারি। দ্য মেনশন প্রবলেম ইজ বিকাম অ্যাকিউট ডে বাই ডে। সাম প্র্যাগমেটিক স্টেপস নিড টু বি টেকেন ইন দিস রিগার্ড। Firstly, প্রথমত দেশ গভর্নমেন্ট শুড এমফাসাইজ অন টেকনিক্যাল এডুকেশন। জি নাম্বার আসতেছে। এখানে আমাদের অ্যান্সারে ক্রস করা যাবে, পাশাপাশি দা করা যাবে, অর্থাৎ বোথ ক্যান বি অ্যান্সার্ড। ওকে, এখানে আমরা ক্রসও করতে পারবো, আমি দাও করতে পারবো। আমি এখানে স্টার চিহ্ন দিয়ে ক্রসকে ইন্ডিকেট করলাম, আমি অবলিক দিয়ে আমি দা বসালাম। দ্য গভর্নমেন্ট শুড এমফাসাইজ
on technical education. Secondly, educated people should not only run after government job. শিক্ষিত ছেলেদের কেবল সরকারি চাকরির পিছনে দৌড়ানোটা ঠিক হবে না বা উচিত না। তাহলে এডুকেটেড পিপল দিয়ে এখানে প্লুরাল ফর্ম করা হচ্ছে এবং এডুকেটেড পিপল, সো যেহেতু প্লুরাল ফর্ম হচ্ছে এখানে এ এন হচ্ছে না এখন, সো এখানে আপনারা ক্রস ভাবতে পারেন। আবার এডুকেটেড পিপল হচ্ছে একটি দেশের একটি নির্দিষ্ট সংখ্যক জনসংখ্যা যারা শিক্ষিত সমাজ, অর্থাৎ শিক্ষিত সমাজ হচ্ছে, শিক্ষিত জনগণ হচ্ছে একটি দেশের একটি নির্দিষ্ট পার্ট। সো এখানে আমরা দাকেও ব্যবহার হিসেবে নিতে পারি। সো the educated people should not only run after government jobs. Thirdly, job seekers need to be engaged in self-motivated jobs. The job seekers, যারা চাকরি খুঁজতেছে, অথবা আমরা এখানে ক্রস ব্যবহার করতে পারি, job seekers need to be engaged in self-motivated jobs. We think unemployment problem will be addressed as early as possible to booster বলতে হচ্ছে বৃদ্ধি করা, enhance করা overall development. আমরা দেখতে পাচ্ছি adjective আছে, noun আছে, of আছে, তাহলে আমরা করে ফেলতে পারি এখানে ঠিক প্রথম এই নাম্বার অ্যান্সারের মতো দা। হয়ে গেল আমাদের আর্টিকেল প্রশ্নের সমস্যার সমাধান। আশা করি আপনারা আর্টিকেলটা বুঝতে পেরেছেন। আমরা 2 নম্বর প্রশ্নে প্রবেশ করব। 2 নম্বর প্রশ্নে আমাদের হচ্ছে প্রেপোজিশন। ওকে, আমরা সমাধান করি। ইট ইজ নোন টু অল দ্যাট স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল। ডেট্রিমেন্টাল একটা শব্দ যার অর্থ হচ্ছে, এটা একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে ক্ষতিকারক, এবং মাথায় রাখবেন এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে বসে, আর সেটা হচ্ছে ডেট্রিমেন্টালের পরে টু হয়। সো ইট ইজ নোন টু অল দ্যাট, এটা সবাই জানে যে স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ। ধূমপান হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ইট কজেস মেনি ইনকিউরেবল ডিজিজ, দেয়ার ইজ হার্ডলি এনি ইজি রেমেডি। রেমেডির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফর প্রিপোজিশন সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে। তাহলে রেমেডির পরে কি হয়ে থাকে? অ্যাপ্রোপ্রিয়েট ফর। তাহলে অ্যান্সারটা হচ্ছে দেয়ার ইজ হার্ডলি এনি ইজি রেমেডি ফর দিস ডিজিজ। অর্থাৎ স্মোকিং এর জন্য যে সমস্ত ইনকিউরেবল রোগগুলি হয়ে থাকে, সেই রোগগুলো থেকে মুক্ত পাওয়া বা দুরারোগ্য পাওয়া বা হচ্ছে মুক্তি লাভ করা খুবই কষ্টসাধ্য। আচ্ছা, নাই বললেই চলে। পিপল আর অ্যাওয়্যার, মাথায় রাখবেন অ্যাওয়্যার প্রিপোজিশনের পরে, অ্যাওয়্যারের পরে সরি প্রিপোজিশন না, অ্যাওয়্যারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে হয়ে থাকে অফ। ইয়ে তাও দে স্টিক টু, লেগে থাকা অর্থে স্টিকের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে টু। ইয়ে তাও দে স্টিক টু, অর্থাৎ যে সমস্ত জনগণরা ধূমপান করে থাকে তাদেরকে বলতেছে যে ইয়ে তাও দে স্টিক টু দিস ব্যাড হ্যাবিট। স্মোকিং ইজ অলসো ইনজুরিয়াস টু আ নন স্মোকার। ইনজুরিয়াস টু আ নন স্মোকার, একজন অধূমপান করা ব্যক্তি অর্থাৎ যে ধূমপান করে না তার জন্য স্মোকিং ইনজুরিয়াস বা ক্ষতিকারক হতে পারে। আচ্ছা, আনফরচুনেটলি দ্য স্মোকার্স ডোন্ট থিঙ্ক, আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত দ্য স্মোকার্স যারা ধূমপান করে, ডোন্ট থিঙ্ক তারা চিন্তা করে না বা ভাবে না, দ্যাটস দ্য নন স্মোকার ওয়াইল স্মোকিং। স্মোকিং ধূমপান করার সময় তারা নন স্মোকারদের সম্পর্কে ভাবে না। এখানে আমরা অ্যাবাউট করতে পারি অথবা এখানে আমরা অফ করতে পারি, দুইটা প্রিপোজিশনই রাইট হয়। অ্যাজ আ রেজাল্ট, যার কারণে দ্য নন স্মোকার্স ফল অ্যান ইজি ভিকটিম টু, মাথায় রাখবেন ভিকটিমের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে থাকে টু দেয়ার হুইমস। হুইমস শব্দের অর্থ হচ্ছে খামখেয়ালি। ওকে, দ্যাটস সাম কেসেস, কিছু ঘটনাতে, তাহলে বলা যেতে পারে ইন সাম কেসেস, কিছু ঘটনাতে চিলড্রেন বিকাম দ্য ওর সাফারার্স, কিছু কিছু সময় কিছু কিছু ঘটনায় চিলড্রেন বাচ্চারা আরো ভয়াবহ ভুক্তভোগী হয়ে থাকে। বিকজ ড্যাশ দেয়ার প্যারেন্টস হুইমসিক্যাল স্মোকিং, তাদের পিতা মাতাদের হুইমসিক্যাল বেখেয়ালিপনা ধূমপানের কারণে। তাহলে এখানে আমরা দেখতেছি বিকজ এর পরে আমাদের একটা ফ্রেজ অংশ আছে, কোনো ক্লজ অংশ নাই। ফ্রেজ অংশ থাকার কারণে আমরা এই পার্টটাতে অফ দিব। যদি ক্লজ থাকতো তাহলে আমরা অবশ্যই অফ দিতাম না। সো দ্য স্মোকার শুড কনসিডার দ্য অ্যাডভার্স এফেক্ট অফ স্মোকিং। মাথায় রাখবেন এফেক্টের পরে অন প্রিপোজিশন হবে। সো আমাদের যে নাম্বার অ্যান্সার হচ্ছে অন। তো বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
যে আর্টিকেল এন্ড প্রিপোজিশন, স্পেশালি প্রিপোজিশনের ব্যাপারে আমি যেটা বলতেছি, প্রিপোজিশনে এই প্রিপোজিশন সমস্যা সমাধান করতে অধিকাংশ অ্যান্সার আমাদের অ্যাপ্রোপ্রিয়েটে পড়েছে। অন দ্য আদার হ্যান্ড আর্টিকেলে আমাদের কিন্তু একটু বুঝে শুনে পেঁচানো কিছু অ্যান্সার আছে, সেটা আমাদের বুঝতে হয়েছে। ওকে, আমরা এবার আসি কোশ্চেন নাম্বার 3। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রেজেস গিভেন ইন দ্য বক্স। আমি এটা বক্সে আনিনি, এটা আমি একটা কি বলে বোল্ড বুলেট পয়েন্টে আমি নিয়ে এসেছি। সো ফ্রেজ খুবই ইজি, মোটামুটি এইচএসসি শিক্ষার্থীদের জন্য এই টপিকটা খুবই ব্লেসিং টাইপ। তো আমরা সমস্যার সমাধানটা করি। ওকে, ইউ লুক এক্সহস্টেড, তোমাকে দেখে খুবই ক্লান্ত মনে হচ্ছে। ইউ ড্যাশ টেক রেস্ট টু রিফ্রেশ ইউরসেলফ, তুমি রেস্ট নাও, বিশ্রাম করো নিজেকে রিফ্রেশ করবার জন্য। সো আমরা এখানে অ্যান্সার কি করতে পারি? এটা খুবই ইজি অ্যান্সার এখান থেকে হবে ইউ হ্যাড বেটার। কেন হ্যাড বেটার আমরা নিলাম? হ্যাড বেটারটা আমরা এই কারণে নিয়েছি যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই ক্লান্ত, তোমার এখন রেস্ট নেওয়া উচিত। তাহলে হ্যাড বেটার এর পরে ভার্ব ওয়ান ব্যবহৃত হবে। একটা পয়েন্টে মিলেছে, ভার্ব ওয়ান আছে। এখন কিছু বিষয় আছে, হ্যাজ টু কেন হয় নাই, হ্যাড বেটার কেন হয়েছে। দুইটার পরে হ্যাজ টু এন্ড হ্যাড বেটার উভয় পরে ভার্ব ওয়ান লাগে। তো সেক্ষেত্রে টেক তো ভার্ব ওয়ান আছে, তাহলে কেন আমি হ্যাজ টু করি নাই? কারণ হচ্ছে হ্যাজ টু হচ্ছে বাধ্যতা বোঝায়, আর হ্যাড বেটার কিন্তু ভাইয়া বাধ্যতা বুঝায় না। ওকে, সেকেন্ড ওয়ান, বি নাম্বারের প্রশ্নটা হচ্ছে Dash was a time when every child used to relish home-made food. Okay, fine. কোথাও কিছু ছিল, কোথাও কিছু আছে অর্থে বুঝাচ্ছে। তাহলে বলবো আমরা এখান থেকে হবে there was a time। এখানে হবে হচ্ছে there was a time, একটা সময় ছিল, কোথাও কিছু আছে, কোথাও কিছু ছিল অর্থে আমাদের there এর ব্যবহার করতে হয়। দেন সি নাম্বারে the man who wears a crown dash bear the burden of responsibility. The man, যে ব্যক্তিটা ক্রাউন পরিধান করে, bear the burden of responsibility, অর্থাৎ যে দায়িত্ব নেয়, ক্রাউন পরে, মুকুট পরে, তার মুকুট পরিধান করে, তার কিন্তু বহন করতে হয় দায়িত্বের বোঝা। এটা হচ্ছে সি নাম্বার প্রশ্ন। তাহলে দ্য ম্যান হু ওয়ার্স আ ক্রাউন হ্যাজ টু, তাকে করতেই হয়, অর্থাৎ যে ব্যক্তিটা হচ্ছে গিয়ে মুকুট পরে, তাকে করতেই হয় কি, বাধ্য, সে বাধ্য থাকে বহন করতে দায়িত্ব। ওকে, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। হি, তার একটা বিখ্যাত ব্যক্তির সম্পর্কে বলা আছে কাজী নজরুল ইসলাম, তার একটি সাল দেওয়া উল্লেখ করা আছে। তাহলে আমরা মোটামুটি বুঝে পেরেছি এটার অ্যান্সার হবে ওয়াজ বর্ন। ওকে ওকে, সো আমরা এখানে অ্যান্সারটা করতে পারি ওয়াজ বর্ন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ফাইন, তারপরে আমরা ই নাম্বারে আসি। Nature assumes a spectacular sight during the spring. The blossoms of various flowers and sweet songs of the cuckoo touch our mind. It seems that, এটা দেখে মনে হয় যে everything has got a new life. তাহলে আমাদের ই নাম্বার অ্যান্সার আসতেছে হচ্ছে ইট। এটা অর্থে ইট হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ফাইন। পরবর্তী 1 নম্বরে, ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, অর্থাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। সো তাই ইমরান ড্যাশ স্টে অ্যাট হোম, দেন আমরা টার্গেট করব এই শব্দটাকে দেন। রাখতে হবে, এটা আমরা জানি ইতিমধ্যে, নিউ কামার স্টুডেন্টদের জন্য জিনিসটা বলে রাখি, দেন থাকলে আমাদের মোটামুটি এই ফ্রেজ অংশে অ্যান্সার থাকে হচ্ছে উঠরে দাও। মোটামুটি 99% এটা অ্যান্সার হয়। কিছু ক্ষেত্রে পরিবর্তন করতে পারে আপনাকে ট্রিকি অ্যান্সার, ট্রিকি প্রশ্ন সমস্যা সমাধান করতে গেলে, কিন্তু এছাড়া মোটামুটি এটার অ্যান্সার গুড রেজাল্ট হয়ে থাকবে। ওকে, সালমা হ্যাজ নেভার ট্রাভেল বাই ট্রেন, সালমা কখনো ট্রেন দিয়ে ভ্রমণ করেনি। আকাশপথে তো করার কথাই না, বা দূরে থাক, সেক্ষেত্রে আমাদের খুবই ইজি ফ্রেজ আসবে, সেটা হচ্ছে লেট অ্যালোন। ওকে, শিক্ষার্থীবৃন্দ, আমরা ঠিক যেভাবে আমরা ফ্রেজগুলি সমস্যা সমাধান করতেছি এভাবেই ঠান্ডা মাথায় বুঝে বুঝে করে ফেলতে হবে। তারপরে আসি, ইউ হ্যাভ গট অরেঞ্জ জুস বাট আই ড্যাশ হ্যাভিং আ নাইস কুল গ্লাস অফ লেমনেড। ওকে, আমরা চলেন দেখি, আই ড্যাশ হ্যাভিং,
ওকে, এখানে হবে কি দেখেন, এখানে আমরা এই শব্দটাকে টার্গেট করব, হ্যাভ এর V4 ফর্মকে টার্গেট করব আমরা, হ্যাভিং করা হয়েছে। ওকে ফাইন। এখান থেকে আমাদের এই যে শব্দটা ফিল লাইক মানে অনুভূতি হওয়া বা মনে হওয়া, এই শব্দটাকে নিতে পারি। কেন নিতে পারি? মাথায় রাখবেন, ফিল লাইক এর পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা একটা V4 ফরমেশনে থাকবে। ওয়েল, আপনাদের জন্য বলে রাখা ভালো, V4 বলতে এখানে ভার্ব প্লাস আইএনজি কে বোঝাচ্ছে। অর্থাৎ আমি যদি একটু বলি, V4 কে আমরা বলতে পারি, সরি, ভার্ব 1 এর সাথে যখন আমরা আইএনজি যুক্ত করি সেই অংশটুকে বলবো আমরা হচ্ছে V4। ওকে, তাহলে এখানে হ্যাভিংটা হয়েছে V4, আর আমরা ফিল লাইক এর পরে নরমালি V4 থাকে। সো উপরে যতগুলি ফ্রেজ আছে এই ফ্রেজেস গুলোর ভিতর থেকে ফিল লাইক এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। সো এখানে অ্যান্সার হবে ফিল লাইক। ওকে, আই নাম্বার প্রশ্নে আসি। আই নাম্বার প্রশ্নে বলা হচ্ছে দ্য এক্সামিনেশন ওয়াজ গোয়িং অন, পরীক্ষা চলতেছিল। দ্য স্টুডেন্ট স্টপ রাইটিং, শিক্ষার্থীরা লেখা বন্ধ করলো যেই মাত্র ঘন্টা বাজলো। তাহলে পাস্ট টেন্স, উভয় অংশে পাস্ট টেন্স, এবং যেই মাত্র অর্থে এখানে হবে অ্যাজ সুন অ্যাজ। এই হচ্ছে আমাদের অ্যাজ সুন অ্যাজ অ্যান্সার। অবশ্যই এটাকে আমরা ছোট রাখবো কারণ এটা একটা রানিং বাক্যের মাঝে বসছে। ওকে, তারপর আসতেছি, হ্যাভ ইউ এভার সিন আ কিংফিশার, মাছরাঙা দেখেছো? এখন কিংফিশার এখানে আমাদের কি হবে, এই জায়গাটা মাথায় রাখতে হবে, এটা একটা কনক্রিট নাউন। আর কনক্রিট নাউনের ক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক নরমালি হয়ে থাকে, আমাদের আছে হোয়াট ডাজ লুক লাইক, এটা হবে আমাদের অ্যান্সার। এই পার্টটাতে হবে হোয়াট ডাজ এবং এই পার্টটাতে হবে সরি লুক লাইক। এই হচ্ছে আমাদের মোটামুটি ফ্রেজ অংশের সমস্যার সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমি ভুল অথবা কথা বলতে গেলে একটু ভুল করে ফেলতে পারি, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, চতুর্থ প্রশ্নটাতে যাব আমরা। চতুর্থ প্রশ্নটাতে যাওয়ার পূর্বে আমরা একটু দেখে আসি আমাদের অ্যান্সার গুলি হচ্ছে আমাদের আর্টিকেল আমরা মোটামুটি সবগুলো অ্যান্সার করেছি। এই হচ্ছে আমাদের প্রিপোজিশন, সব অ্যান্সার করেছি, কিছু বাদ রাখিনি। আমি একটু জাস্ট চেক করে নিচ্ছি। অবশ্যই পরীক্ষার সময় আপনারাও চেক করে নেবেন, অনেক সময় দেখা যাচ্ছে পরীক্ষার সময় তাড়াহুড়াতে বা একটু প্রেসারে অনেক সময় পারা জিনিস স্কিপ হয়ে যায়, চোখের পলক থেকে হারিয়ে যেতে পারে। সো একটু চেক করে নেওয়াটা বেটার। ওকে ফাইন।